নমস্কার, আমি গোবিন্দ চক্রবর্তী। আমি আমার ফিজিক্স অলরাউন্ডার ইউটিউব চ্যানেলে আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। আজ আমি তোমাদের কাছে যে ভিডিওটা নিয়ে এসেছি আজকের এপিসোডে, সেটা হচ্ছে ক্লাস 12-এর ক্লাস 12-এর প্রথম দিচ্ছি আমি, এরপরে আরও দিতে থাকবো। ক্লাস 12-এর স্থির তড়িৎ সংক্রান্ত স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটিতে যে কুলম্বের সূত্র আছে, সেই কুলম্বের সূত্রে কিন্তু বিশাল তাৎপর্য আছে। সেই কুলম্বের সূত্রটা নিয়েই আজকে আমার ভিডিওতে আমি ডিসকাস করছি। দেখতে থাকো তোমরা। আচ্ছা ছাত্রছাত্রীরা, আজকে দেখো আমরা তোমাদের ক্লাস 12-এর স্থির তাড়িতিক বিষয় সংক্রান্ত কুলম্বের যে সূত্র আছে, কুলম্বস ল, সেই কুলম্বস লটা একটু বলে দিই। আপাত দৃষ্টিতে খুব নিরীহ মনে হলেও এর কিন্তু তাৎপর্য অপরিসীম। সেই কুলম্বস ল আমরা বলি। দেখো, ধরো এই কুলম্বস লটা কি না, চার্লস কুলম্ব তিনি সর্বপ্রথম দুটো বিন্দু আধান যদি আমরা ধরে নিই, এখানে ধরো এই দুটো বিন্দু আধান আছে Q1 Q2, এই আমার দুটো বিন্দু আধান আছে Q1 Q2, তাদের মধ্যে দূরত্ব R। এই আধান দুটোই ধনাত্মক হতে পারে, দুটোই ঋণাত্মক হতে পারে, একটা ধনাত্মক একটা ঋণাত্মক হতে পারে। তো স্থির তড়িতের প্রাথমিক যে সূত্র, আমরা দুফের যে সূত্র, সেইখান থেকে জানি যে একই ধরনের আধান হলে তারা পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীতধর্মী আধান হলে পরস্পরকে আকর্ষণ করে। তো এখানে এই Q1 Q2 দুটো আধান বলেছি শুধু, এরা কী ধরনের আধান, প্লাস না মাইনাস, সেটা বিবেচ্য নয়। যদি প্লাস হয় তাহলে বল হবে বিকর্ষণ বল, যদি মাইনাস হয় দুটোই তাহলেও বিকর্ষণ বল, এবার প্লাস মাইনাস হলে আকর্ষণ বল। তো সেখানে কুলম্বের সূত্র বলছে কি, যে এই আধান দুটো শূন্যস্থানে বা বাতাসে যদি আর দূরত্বে থাকে পরস্পর থেকে, তাহলে পরস্পরের উপর যে আকর্ষণ বল দেবে সেটাই আমরা দেখি। আধান দুটি পরস্পরের উপর যদি F বল দেয়, এই এফ বলটা আকর্ষণ বল হতে পারে বা বিকর্ষণ বল হতে পারে, সেটা আধানের প্রকৃতির উপর নির্ভর করে, যেমন আমরা বললাম দেয়, তবে কুলম্বের সূত্র অনুসারে, কুলম্বের সূত্র কি বলছে, কুলম্বের সূত্রানুসারে লেখা যায় কি, যে F is proportional to Q1 Q2, অর্থাৎ আধানদ্বয়ের মানের গুণফল, যখন কিনা তাদের মধ্যে দূরত্ব আর যখন নির্দিষ্ট থাকে। আবার F ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r², দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ দূরত্ব যত বেশি হবে বল তত কমে যাবে যখন Q1 Q2 নির্দিষ্ট। এখন এই দুটো সূত্র একসঙ্গে করে আমরা যেটা বলতে পারি, অতএব যৌগিক ভেদের নিয়ম অনুসারে, এসব তোমরা সবাই জানো, অতএব F is proportional to Q1 Q2/r², বা F is equal to একটা কনস্ট্যান্ট, ধরো কে ড্যাশ,
Q1 Q2 বাই আর স্কোয়ার। এই কে ড্যাশ হলো ভ্যারিয়েশন কনস্ট্যান্ট, ভেদ ধ্রুবক, বা এটাকে কুলম্বের ধ্রুবকও আমরা বলতে পারি, যেখানে যেখানে কে ড্যাশ একটি ধ্রুবক, একটি ধ্রুবক, ধ্রুবক যার মান আধান দুটির অবস্থানের মাধ্যম ও ব্যবহারিক একক পদ্ধতির উপর নির্ভর করে, তাহলে এই ধ্রুবকটাকে অনেক সময় কুলম্বের ধ্রুবকও বলা যায়। এই ধ্রুবকটাকে কুলম্বের ধ্রুবকও বলা যায়, এটা তোমরা জেনে রাখো। তাহলে এটা আধান দুটো কোন মাধ্যমে আছে সেই মাধ্যম, আর কোন একক পদ্ধতি ব্যবহার করছি, সিজিএস না এসআই না কোন পদ্ধতি ব্যবহার করছি, তার উপরে কে ড্যাশের মান নির্ভর করে। ঠিক আছে? এই ধ্রুবক কে ড্যাশ যেটা বলেছি সেটা একক পদ্ধতির উপর কিভাবে নির্ভর করে আর মাধ্যমের উপর কিভাবে নির্ভর করে সেটা আমরা একটু দেখে নিই। সিজিএস পদ্ধতিতে, সিজিএসটা তোমাদের এমনি জেনে রাখার দরকার আছে, সেই জন্যই বলছি। সিজিএস পদ্ধতিতে এই কে ড্যাশটাকে বলছি 1/k, এরকম বলতে পারি, যেখানে কে আর একটা ধ্রুবক, যেখানে কে ইজ ইকুয়াল টু ধ্রুবক। কি ধ্রুবক না, কে ধ্রুবক হলে 1/k ধ্রুবক, তার মানে কে ড্যাশটাকে 1/k দিয়ে বললাম। কে একটা ধ্রুবক, যেটাকে বলছি আমরা মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, ইলেকট্রিক্যাল পারমিটিভিটি, তড়িৎ ভেদ্যতা। এই শূন্যস্থানে বা বাতাসের ক্ষেত্রে এই কে এর মান হয় 1, কে ইজ ইকুয়াল টু 1 হয়। সেক্ষেত্রে এফ মানে কুলম্ব সূত্রের যে রূপটা হয়, সেক্ষেত্রে কুলম্বের সূত্রটা হয় এরকম। কুলম্বের সূত্রটা হয় F is equal to Q1 Q2 by R স্কোয়ার। এই কে ধ্রুবক 1 হয় বাতাসের ক্ষেত্রে। কি এটা কখন হলো না, এটা হলো সিজিএস পদ্ধতি ও শূন্যস্থানের জন্যে। প্রসঙ্গত বলে রাখি, আমরা শূন্যস্থান বা ভ্যাকুয়াম যা বলি এবং বাতাস সব সমার্থক হিসাবে আমরা ব্যবহার করব। এবার বলি এসআই পদ্ধতির কথা। সিজিএস পদ্ধতি গেল,
এবার বলি এসআই পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে এই কে যেটা বলা হলো, সেই কে এর মান হয়, কে হচ্ছে 4πε0, অর্থাৎ কে ড্যাশ যেটা বলছি, সেই কে ড্যাশটা হচ্ছে 1/4πε0। এই ε0 হচ্ছে এসআই পদ্ধতি অনুসারে ε0 হচ্ছে শূন্যস্থান বা বাতাসের তড়িৎভেদ্যতা। এই ε0 মান হচ্ছে, এই ε0 মান কত? ε0 ইকুয়াল টু, তার মান কত না 8.854 ইন্টু 10 to the power -12 কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার, মিটার টু দি পাওয়ার -2, কুলম্ব স্কোয়ার নিউটন টু দি পাওয়ার -2 ইন্টু মিটার টু দি পাওয়ার -2। এটা হচ্ছে ε0 মান। এই ε0 শূন্য স্থানের জন্যে এই মান আমরা ধরি। তাহলে কে ড্যাশ যেটা ছিল, সেই কে ড্যাশ ইজ ইকুয়াল টু 1/k, অর্থাৎ 1/4πε0। এই ε0 মানটা যদি ওখানে বসিয়ে দেওয়া যায়, এটা আসে 9 ইন্টু 10 to the power 9 নিউটন মিটার টু দি পাওয়ার 2 নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব টু দি পাওয়ার -2 পার কুলম্ব স্কোয়ার। এই 1/4πε0 ভ্যালুটা এটা কেন ধরা হলো, এটা আমরা অন্য সময় বলে দেবো যে এরকম একটা মান ধরতে হলো কেন। সিজিএসে তো 1 ছিল, সিজিএসে ধ্রুবকটাকে 1 ধরেছিলাম, এখানে কেন এরকম ধরা হলো? আসলে এটা সবটাই নির্ভর করছে যে আমরা একক আধানের সংজ্ঞাটা, একক আধানকে আমরা কিভাবে ডিফাইন করি তার উপরে। সিজিএস পদ্ধতিতে একরকমভাবে একক আধান ডিফাইন করা হয়, এসআই পদ্ধতিতে একক আধান আর এক রকমভাবে ডিফাইন করা হয়। তার জন্যে আমাদের এই ε0 ভ্যালু এইরকম, বা 1/4πε0 তার ভ্যালুটাকে এরকম নিয়েছি। আমাদের আসলে এই 1/4πε0 এরকম একটা ফ্যাক্টর আনার জন্যে অনেক সূত্র আছে, গাণিতিক বিষয়ে অনেক সূত্র, সেটাকে সহজে প্রকাশ করা যায়, তার জন্যেই এরকম ধরা হয়েছে। এবং সেখান থেকে একক আধান বলতে কতটা আধান বুঝবো সেটা নির্ধারণও করা হয়েছে ঠিক সেই অনুপাতে। সেই হিসাবে কিন্তু এই কে ড্যাশ যে কুলম্বের ধ্রুবক বলেছিলাম, আর তারপরে কেটাকে আমি তড়িৎভেদ্যতা বলেছিলাম, কেটাকে তড়িৎভেদ্যতা বা 4πε0, কে যেটা 4πε0, এই ε0টাকে আমরা শূন্যস্থান বা বাতাসের তড়িৎভেদ্যতা বলেছি। এবার তাহলে এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্র, তাহলে কুলম্বের সূত্র, অতএব কুলম্বের সূত্র কে এসে দাঁড়াচ্ছে? কুলম্বের সূত্র আসছে F is equal to 1/4πε0 ইন্টু
Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা কখন হলো না এসআই পদ্ধতিতে ও শূন্যস্থানের জন্যে। বারবার বলে দিচ্ছি, শূন্যস্থান আর বাতাস কিন্তু আমরা এক অর্থেই বলে থাকি। তাহলে এইটা হলো কুলম্ব সূত্রের এসআই পদ্ধতিতে তার চেহারা, যখন বায়ু মাধ্যমে আধান দুটো আছে। অন্য কোনো মাধ্যম যদি হয়, অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে, অপর কোনো মাধ্যমের ক্ষেত্রে, অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে কুলম্বের সূত্রটা কীরকম হয় আমরা এখানে লিখে দেখাই। অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে এটা হয় F is equal to 1/4 pi epsilon into Q1 Q2 by R square। অপর কোনো মাধ্যম যেখানে এই এপসিলনটা হচ্ছে ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা। আবার এপসিলন ইকুয়াল টু এপসিলন 0 এপসিলন আর, যেখানে এই এপসিলন আর হলো ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট কিংবা স্পেসিফিক ইন্ডাকটিভ ক্যাপাসিটেন্স এরকম বলা হয়। অতএব এপসিলন আর যেটা আমরা পেলাম, এপসিলন আর হচ্ছে এপসিলন বাই এপসিলন 0। দেখো এপসিলন আর এপসিলন 0-র যে অনুপাত, মানে ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা আর শূন্যস্থানের তড়িৎভেদ্যতার যে অনুপাত, সেটা হচ্ছে এপসিলন আর, মানে পরাবিদ্যুৎ ধ্রুবক। তাহলে বুঝতেই পারছো, এপসিলন বা এপসিলন 0-র যথাযথ মান একক দুটোই থাকা সত্ত্বেও এপসিলন আর এর কিন্তু কোনো একক থাকবে না। এটা শুধু একটা পরম মান থাকবে, 5, 7, 10 ইত্যাদি এই ধরনের। এপসিলন আর এর কথা যেই আমরা বলবো তখন কিন্তু তার সঙ্গে কোনো একক যাবে না। নিশ্চয়ই বুঝে গেছো? তাহলে অপর কোনো মাধ্যমের ক্ষেত্রে কুলম্বের সূত্রের চেহারাটা আসে কি? অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে, অপর কোনো মাধ্যমের ক্ষেত্রে অপর মানে বায়ু ব্যতীত, মানে বাতাস বা শূন্যস্থান ছাড়া অপর কোনো মাধ্যমের ক্ষেত্রে কুলম্বের সূত্রটা কি চেহারা নিচ্ছে সেটা আমরা একবার লিখে দেখি। কুলম্বের সূত্র অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে যখন আসছে তখন সেটা হবে F is equal to 1/4 pi epsilon Q1 Q2 by R square equal to 1/4 pi epsilon 0 epsilon R Q1 Q2 by R square। এখানে এই F কিন্তু হবে নিউটন এককে, যখন সিজিএসে আমরা বলেছিলাম সিজিএস পদ্ধতি, সেখানে আমরা সিজিএস পদ্ধতি শূন্যস্থান বা বাতাসের ক্ষেত্রে F বলেছিলাম Q1 Q2 বাই আর স্কোয়ার, সেটা কিন্তু হবে ডাইন এককে। এখানে কিন্তু আর কোনো অ্যাম্বিগুইটি নেই, এখানে এই F কিন্তু নিউটন এককে হবে। বুঝতে পারলে? তাহলে কুলম্বের সূত্রটাকে আমি ডিটেলস এভাবে বলে দিলাম, কারণ এই ধ্রুবক নিয়ে তোমাদের মধ্যে একটা কনফিউশন থাকে, সেই জন্যে আমি সেই কনফিউশনটা ক্লিয়ার করার জন্যে এই ভিডিওটা আজকে বানালাম। তো আশা করছি
তোমরা নিশ্চয়ই তোমাদের সেই কনফিউশন কাটাতে পারবে এই ভিডিওটা দেখলে। নিশ্চিতভাবে এই ভিডিওটা দেখলে তোমাদের কনফিউশন কাটাতে পারবে। আচ্ছা ছাত্রছাত্রীরা, এতক্ষণ যে ভিডিওটা দেখলে তোমরা, সেই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করো বা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো তখনই সেটা তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে, কোনো রকম কিছু নতুন কিছু পড়বার দরকার থাকে, তখন তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমরা আমার ফিজিক্স অলরাউন্ডার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজ তবে এই পর্যন্ত থাক। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি তোমাদের ফিজিক্স স্যার গোবিন্দ চক্রবর্তী। নমস্কার।